ডাইরেক্ট আল্লাহ এই কথাগুলি বলেছেন। তাহলে আমরা পৃথিবীর মানুষ আল্লাহর কোরআন শুনছি না, আর আমরা চেষ্টা করছি যাতে মানুষ শুনে। এখন আমাদের চেষ্টাই যথেষ্ট নয় যদি আল্লাহর ইচ্ছা না থাকে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন তোমরা চাইলেই হবে না, বরং আল্লাহরও চাইতে হবে। এই আয়াতের অনেকে অর্থ করে কি, তোমরা কিছুই চাবে না, আল্লাহ যা চান তা ব্যতীত। তাহলে সম্পূর্ণ গড়বড় হয়ে গেল। তাহলে তো আমরা জামাত পাথর, আল্লাহ যা চান তাছাড়া আমরা কিছু চাবো না। আয়াতের অর্থ হলো ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যে তোমরা যেটা চাও তোমাদের চাওয়াটা যথেষ্ট নয় যদি আল্লাহ ইচ্ছা না করেন। তাহলে আল্লাহর ইচ্ছা থাকতে হবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করি। আপনারা অনেকেই রিটায়ার্ড পার্সন আছেন, জীবনে আল্লাহ জানে কতটুকু সময় আছে, সময়টা খুব আল্লাহর পথে ব্যয় করার জন্য চেষ্টা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বড়ই দয়ালু, কিন্তু তার এই দয়াটা পেতে হলে আপনাকে দুনিয়াতেই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই দয়াটা আপনি মরার পরে আপনি পাবেন না। আল্লাহ সীমাহীন দয়ালু, কিন্তু এই দয়াটা আপনি মৃত্যুর পরে পাবেন না। এটা এই দুনিয়ায় আপনি যত বড় অপরাধ করে থাকেন, যদি আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন। অপরাধ করে কোনোদিন বন্ধু বান্ধবের সাথে বলবেন না, যদি বলে ফেলছেন তওবা করেন। আর কখনোই অপরাধ করে কারো কাছে বলবেন না। আপনি এবং আল্লাহ জানে এর মধ্যে যদি থাকে বিষয়টা, এইটা ক্ষমা পাওয়ার জন্য এটা খুবই যথেষ্ট আশা করা যেতে পারে। আর যদি এটা তৃতীয় কাছে চলে যায় তাহলে সে সাক্ষী হয়ে গেল, সেখানে ক্ষমা পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। কাজে এই জন্য বন্ধু বান্ধব এক জায়গায় বসলে নিজের জীবনে কি ভালো মন্দ সবই গল্প করি, আনন্দ করি, কিন্তু এগুলা ঠিক না। এর মহাবিপদ হবে এজন্য। বরং আল্লাহর পথে ফিরে আসেন এবং এভাবে খারাপ কথাগুলি বিনিময় করেন একে অপরের মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি পৃথিবী ভ্রমণ করে না এবং দেখে না কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কি হয়েছিল পরিণাম তাদের যারা এদের পূর্বে ছিল। নবী রাসূলদের বিরোধিতা করার কারণে তারা যে ধ্বংস হয়েছে, তারা কি পৃথিবী ভ্রমণ করে সেগুলি দেখে না? কানু আসাদ্দা মিনহুম কুওয়া, তারা এদের চাইতে শক্তিতে কঠিন ছিল, এদের চাইতে কঠিন শক্তিশালী ছিল। ও আসারুল আরদা, এবং তারা পৃথিবীতে অনেক স্মৃতি রেখে গেছে, অনেক স্মৃতিচিহ্ন তারা পৃথিবীতে রেখে গেছে। ও আমারুহা, এবং পৃথিবীকে তারা আবাদ করেছে। আকসারা মিম্মা আমারুহা, এই মক্কাবাসী যা আবাদ করেছে তার তুলনায় অনেক, পৃথিবীর অনেক অংশ তারা আবাদও করেছে। জাআতুহুম রুসুলুহুম মিন বাইয়িনাত, তাদের কাছে এসেছিল তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণ সহ। ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ এমন নন যে তাদের উপর আল্লাহ জুলুম করবেন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং সেই লোকগুলি নিজেদের উপরেই জুলুম করেছে। সুম্মা কানা আকিবাতুল লাযিনা আসাউ সুআ আন কাযাবু বিআয়াতিল্লাহ, অতঃপর পরিণাম তাদের যারা খারাপ করেছে, সুআ খারাপ, যারা খারাপ করেছে তাদের পরিণাম খারাপ। সে কেন কি খারাপ করেছে? আন কাযাবু বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতগুলিকে প্রত্যাখ্যান করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে। ওয়া কানু ইয়াস্তাহজিউন, এবং তারা আল্লাহর আয়াতগুলির সাথে তারা উপহাস করেছে। আল্লাহ ইয়াবদাল খালকা সুম্মা ইউঈদুহু, আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা ইউঈদুহু, তিনি পুনরায় সৃষ্টি করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তোমরা সবাই তার কাছে ফিরে আসবে। এগুলি আল্লাহর স্পষ্ট ঘোষণা। ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ইউবলিসুল মুজরিমুন, সেদিন মুজরিমরা নিরাশ হবে, তাদের কোনো আশা থাকবে না।
ওয়ালাম ইয়াকুল লাহুম মিন শুরাকাইহিম শুফাআ, থাকবে না তাদের জন্য তাদের অংশীদারদের মধ্যে কোনো সুপারিশকারী। তারা যাদেরকে অংশীদার মনে করছে যে এরা আমাদের উপকার করবে, এরা আল্লাহর অংশীদার, আল্লাহর সমকক্ষ ক্ষমতা রাখে, কোনো মানুষ, কোনো পিরলি, কোনো দেবদেবী, কোনো গাছপালা, কোনো চন্দ্র সূর্য, এই তারা যাদেরকে তাদের অংশীদার বলে ভাবতো এবং ভাবতো যে তারা শাফাত করবে, আল্লাহ বলছেন এরা কোনোভাবেই কোনো শাফাত করবে না। শেষ পর্যন্ত ওয়াকানু শুরাইকাহিম কাফিরিন, বরং এরা নিজেরাই এই অংশীদারকে সেদিন অস্বীকার করবে, বললেন আমরা এদেরকে অংশীদার বানাইনি, আমরা ভালো। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াতাফাররাকুন, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন তারা বিভিন্ন দলে বিভক্ত হবে। হাসরের ময়দানে আমরা সব মানুষ একসঙ্গেই উঠব, কিন্তু ওঠার পরে পর্যায়ক্রমে আমরা বিভক্ত হব। আল্লাহ তাআলা এক একটা স্তরে স্তরে আমাদেরকে পৃথক করবেন। 50,000 বছর সমান বিচারের দিন, এই দিনের মধ্যে এগুলি আল্লাহ সব আবার পৃথক করবেন। ওয়াইজান নুফুসু যুববেজাত, একই ধরনের মানুষই একসঙ্গে মিলানো হবে। ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন বিভিন্ন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে। তো প্রথম আমরা সবাই একসঙ্গে মাঠে উঠব, ছোট্ট লঙ্গ যেভাবে আমাদের প্রথম সৃষ্টি হয়েছে ঠিক একইভাবে প্রথম যেভাবে আমরা জন্মগ্রহণ করেছি, দ্বিতীয়বার ঠিক ওই একইভাবে আমাদের জন্ম হবে। প্রথমবারে আমাদের সৃষ্টি কিভাবে হয়েছে? প্রথমে আল্লাহ তাআলা পদার্থের দেহটা মাতৃগর্ভে নির্মাণ করেছেন। স্বামী স্ত্রীর সম্মিলিত বীর্য, এর সঙ্গে মাটির নির্যাস, এটি দিয়ে আল্লাহ তাআলা আমাদের পদার্থের দেহটা, এই কালের যেটা আমাদের ধর, এটাকে আল্লাহ বানিয়েছেন। 120 দিন পরে এটার মধ্যে আল্লাহ তাআলা রুহটা দিয়ে দিয়েছেন, প্রাণ, রুহ এবং নফস। কোথায় ছিল রুহ, কোথায় ছিল নফস, কিভাবে আল্লাহ ঢুকিয়েছেন এর কোনো জ্ঞান আমাদের নেই, শুধু আল্লাহ বলেছেন ঠিক সেভাবেই। আর আমরা দেখতে পাই বাস্তবে যে 120 দিন পরে আমরা মায়ের পেটে ছিলাম, এরকম সবাই আস্তে একটা নড়চড়, একটা মুভমেন্ট, একটা হরকত এটা অনুভব করে, যার মধ্যে প্রাণ আসে। এরপরে আস্তে আস্তে আমরা মায়ের পেটে বড় হয়ে আমরা জন্মগ্রহণ করি, ভূমিষ্ঠ হই। এবার হাসরের ময়দানে আমাদেরকে, আমরা মরে যাওয়ার পরে বরজাকে থাকবো, পর্বটা আপনাদের মনে আছে তো, যে আমাদের প্রথম জীবনের মানুষের প্রথম পর্ব হলো মরণ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, প্রথম হলো মরণ, মরণের পরে বরজাক, ওয়ামিন ওয়ারাইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, মরণের পরে বরজাক, তারপরে হলো আমাদের জন্মগ্রহণ করা, তারপরে আমাদের জীবন, এ হলো চাইল্ড। আমরা মৃত ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম কালু বালাইটা বলার পরে আমাদের সবাইকে একসঙ্গে মৃত্যু দান করেছেন। মৃত্যুর পরে আমরা বরজাকে ঢুকেছি। এই বরজাক ছিল আমাদের পিতার পিঠ, যেখান থেকে আমাদেরকে বের করা হয়েছে পর্যায়ক্রমে, ওখানে আবার ঢুকিয়ে রাখা হয়েছে। তাহলে প্রথম হলো মৃত্যু, তারপরে বরজাক, বরজাকের পরে জন্ম। এই জন্মটা বিভিন্ন সময় বিভিন্ন জনের হয়েছে। জন্মের পরে জীবন, এই চাই। জীবনের সামনে ঠিক আবার ওই রকম, জীবনের সামনে আবার মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে ইসরাফিলের সিংহার ফুৎকারে জীবিত হওয়া, জীবিত হওয়ার পরে দ্বিতীয় জীবন উপভোগ করা। এই 8টা পর্ব কোরআন স্পষ্ট ভাবে বলেছে। এইটা না বুঝলেই এই যে ঝগড়া ফাসাদ যতগুলো হচ্ছে এই পর্বটা না বোঝার কারণে, যেটা আল্লাহ কোরআনে একাধিকবার বলেছেন যে আমার সৃষ্টি জোড়া জোড়া, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পবিত্রতাই আল্লাহর, যে আল্লাহর সমস্ত সৃষ্টিগুলি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। এটা এবং তোমাদের দেহের মধ্যেও দেখো সব জোড়া জোড়া, এবং এমন কিছু আছে তা তোমরা জানো না, সেগুলো সব জোড়া জোড়া। এখন আমাদের এই দেহের যে 8টা দিচ্ছে 60 জোড়া। আবার এটাকে আরো সংক্ষেপে ভাগ করেন তো 1 জোড়া কি পদার্থের দেহ, আধ্যাত্মিক দেহ, তখন ওই 1 জোড়ায় আবার আসবে। পানি মাটি আগুন বাতাসের দেহ 1, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূপ 1, ওই সাইড এই সাইড 2 সাইড মিলে 1 জোড়া, 8। এই যে একটা
প্রাকৃতিক নিয়ম যেটা কোরআনের স্পষ্ট বর্ণনা, এইটাকে আপনি কিভাবে ভাঙতে চাচ্ছেন এইটা আমার বুঝে আসে না। আমরা তো বারবার বলছি যে আপনাদের কাছে কি যুক্তি আছে, যুক্তি দেন যে এটাকে আপনি ভাঙতে পারবেন। আপনি যদি বলেন যে মন কানে কি সওয়াল করবে, তাহলে তো আপনাকে আবার জীবিত করতে হবে। এটা কে করবে? তারপর তার মৃত্যু দান করতে হবে, এটা কে করবে? এবং তখন তো এই জোড়া থাকছে না, দুইটা জীবন দুইটা মরণ, এখানে তিনটা জীবন তিনটা মরণ আপনি হয়ে যাচ্ছে, যেটা আপনি মানেন। তো এটা আপনি কিসের ভিত্তিতে মানছেন যেটা কোরআনে নাই এবং কোরআনের খেলাফ? কোরআনে নাই এরকম অনেক জিনিস আমরা মানি, কিন্তু কোরআনের খেলাফ না হলে আপত্তি নেই। ইমাম মাহদী আসবে, এটা কিন্তু কোরআনে নাই, কিন্তু আমরা সবাই মানি যে না, ইমাম মাহদী আসবে। কোরআনের খেলাফ না, আসতে পারে, আল্লাহ তাআলা এরকম কোন নেতৃত্ব দিতে পারেন। তো এই জন্য এই বিষয়গুলি হলো মৌলিক বিষয়। আমরা জীবনের একটাই লক্ষ্য যে আমরা কোরআনে কি আছে এই কথাগুলি আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি। কতখানি বলতে পারবো সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আমাদের এই কথাগুলি আপনি কোনোভাবেই এর মধ্যে কোনো খুঁত পাবেন না যে এর মধ্যে কোনো বানানো কথা বা আমার কথা বা মানুষের কথা আসে না। এই সব কথাগুলি ডাইরেক্ট কোরআনে এভাবে মানুষের জীবনটাকে বন্টন করা আছে। কামা বাদা খুব তাওদুন, প্রথমবার তোমার সৃষ্টি হয়েছে কিভাবে, দ্বিতীয়বার তোমার ওইভাবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে পদার্থের দেহটা একত্রিত হবে। সারা পৃথিবীর থেকে সমস্ত পদার্থগুলি, যেগুলি পানি, মাটি, আগুন, বাতাস, এগুলি বালু কণার মতো ঘুরতে থাকবে সিঙ্গার ফুৎকারে। ঘুরে ঘুরে আমাদের দেহের বিক্ষিপ্ত অংশ একত্রিত হইয়া মাটির দেহটা তৈরি হয়ে যাবে প্রথম সিঙ্গার ফুৎকারে। দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে এটার মধ্যে নফস ঢুকবে। তো এই দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে এটা ঢোকার পরে আমরা মাটির মধ্যে যে এভাবে মায়ের পেটে যেভাবে ছিলাম ওইভাবে মায়ের পেটে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষ, মায়ের পেটে যেরকম ওরকম মাটির মধ্যে, ওই মাটির উপরে আল্লাহ এক পশলা বৃষ্টি বর্ষাবেন। সেই বৃষ্টির ফলে আমরা মাটির থেকে ফুটে ফুটে বের হব। তাহলে প্রথম সৃষ্টি যেরকম, দ্বিতীয় সৃষ্টি সেই রকম। এই মানুষকে আল্লাহ ছাড়া কে সৃষ্টি করতে পারে বলেন? কে পারে? আল্লাহ এই যেটা করেছে একটা মানুষ আমি মরে যাব যে অবস্থায়, আমাকে কি ওই অবস্থায় জিন্দা করা হবে? ওই অবস্থায় জিন্দা করে তো আমি বলতেই পারবো না। যখন মানুষ মরে তখন তো তার কোনো শক্তিই থাকে না, তাহলে সে কি সওয়াল জবাবের কোনো তার ক্ষমতা তার আছে? আর ওই অবস্থায় কি একটা মানুষ, আপনি যেখানে একটা গাড়ির বডি নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনটা সেপারেট করে ফেলছেন, সেই ভাঙ্গা বডিতে আবার আপনি ইঞ্জিন লাগাতে পারবেন? কোনো যুক্তিতে আসে না। অথচ এগুলো নিয়ে ওলামায়ে কেরাম এমন ভাবে বলছেন যেটা তো আপনারা শুনতেই পাচ্ছেন। আমার সে আপনারা বেশি শোনেন, আমি তো ওগুলো দেখি না, কমেন্টগুলো আপনারা দেখছেন। কাজে আমাদের দুর্বলতার কোনো কারণ নেই। আমরা যদি কোরআন থেকে না বলি তখনই আমরা দুর্বল। কোরআন থেকে বললে দুর্বলতার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। কাজে আল্লাহ বলছেন আমার সৃষ্টি সব জোড়া জোড়া, এই জোড়াটা ভাঙবে না। আল্লাহ এক আবেদর, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, তিনি ছাড়া তার সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। তা আপনি জোড়া ভাঙ্গিয়া এটাকে আপনি তিন বানাবেন? এগুলো বহুবার আপনাদেরকে বলা হয়েছে, শুধু রিপিট করছে এই জন্য যে আপনারা বিভ্রান্ত না হন, দুর্বলতা না আসে। ভেবে দেখেন যে আল্লাহ তাআলা কোরআন এই কথাগুলো স্পষ্ট করে বলেছে। যেখানে আল্লাহ সেই কথাই বললেন, আল্লাহ ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি প্রথমবার সৃষ্টি শুরু করেছেন, সৃষ্টি সূচনা করেছেন। সুম্মা ইউঈদুহু, পরবর্তীতে তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। সেখানেই আমাদের সবাইকে ফিরিয়ে আনা হবে। আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা নিরাশ হবে, তাদের শরীকগণ তাদের কোনো সুপারিশ করতে পারবে না, এবং তারাও নিজেরা শরীকদেরকে অস্বীকার করবে যে আমরা এদেরকে শরীক করি নাই, বা এদেরকে আমরা মাবুদ বলে আমরা এদের ইবাদত করি নাই। এভাবে তাদের ইবাদত এটা মুশরিকরা অস্বীকার করবে। ওয়াইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইযিন ইয়াতাফাররাকুন, কিয়ামতের দিন সবাই আমরা বিভিন্ন দলে বিভক্ত হব। যেটা কোরআনে বলা আছে, ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলি বিভিন্ন দলে তাদেরকে বিভক্ত করা হবে। লিইউরাউ আমালহুম, যাতে তারা তাদের আমলগুলি দেখতে পারবে। সমস্ত চোর এক জায়গায়, সমস্ত ডাকাত এক জায়গায়, সমস্ত জেনাকার এক জায়গায়, সমস্ত ঘুষখোর, সমস্ত খুনি আসামি, এভাবে যে যে
কাজ করেছে সারা পৃথিবীর এই আসামিরা একই জায়গায় একত্রিত হবে, সমস্ত চোর একত্রিত হবে, চোরামাল তাদের মাথায় থাকবে। পরিষ্কার করে বলা, আহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ বলেন যে তারা তাদের পিঠের উপরে তাদের পাপের বোঝাগুলি বহন করবে। এই চোরেরা সব, এই যে বড় বড় চোর, আপনি মনে করবেন যে লক্ষ লক্ষ ব্যাগ সিমেন্ট, লক্ষ লক্ষ টন রড, লক্ষ লক্ষ টন বিটুমেন, এগুলো কি করে মাথায় লুয়ে উঠতে পারবে? তার কারণ জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তাহলে উহুদ পাহাড়ের মতো যদি দাঁত হয়, মানুষটা কত বড় হইতে হবে? কাজেই তারা এরকম লক্ষ লক্ষ ব্যাগ সিমেন্ট, লক্ষ লক্ষ টন রড, এগুলা সবই তারা পিঠে করে নিয়ে উঠতে পারবে। আল্লাহর কোরআন বলছে আহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। কাজে ওদের এই পাপের বোঝা যারা দুনিয়া ওরা কামাই করছে, এটা ওদের পিঠে থাকবে। আর আপনারা যে নেকামল করছেন, এই নেকামলের ঘাড়ে সওয়ার থাকবেন আপনারা। মোমেনদের নেকামলগুলি তার কাছে উপস্থিত হয়ে বলবে যে আমি আপনাকে পৃথিবীতে বড় কষ্ট দিয়েছি, আপনি দাঁড়াতে পারেন না, কষ্ট করে দাঁড়ায় নামাজ পড়ছেন, উজু করতে কষ্ট হয়, আপনি উজু করেছেন, আপনি রোজা রাখতে কষ্ট হয়, আপনি রোজা রেখেছেন। এইভাবে আমি আপনার আমল, আমি আপনাকে আপনার দেহের উপরে আমি বহু কষ্ট, বহু বোঝা আমি চাপিয়েছি। তা আসেন, আজকে আমি হব সওয়ারি, আমার উপরে আপনি সওয়ার, আপনি আমার পিঠে চলেন, আমি আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দেব। তাহলে পাপ যারা করবে সেই পাপটা তাদের পিঠে উঠবে, আর নেকামল যারা করবে আপনারা সেই নেকামলের ঘাড়ে, এটা আপনাদের সওয়ারি হবে। কি ধরনের বাহন হবে সেটা আল্লাহ জানেন, তাফসীরটা বলা আছে যে পাপের বোঝা ওদের কাঁধে থাকবে, আর নেকের বোঝাটা এটা আপনাদের জন্য সওয়ারিতে রূপান্তরিত হবে, এবং এভাবে তারা আপনাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো সম্মানিত সুধী, আল্লাহ কোরআনে সব কথা বলেছেন, কিন্তু আমরা কোরআনের সাথে অপ্রয়োজনীয় কিছু জিনিস মিশিয়ে আমরা সমাজকে বিভক্ত করেছি। এটা ঠিক না। যেখানে আমাদের সাহায্য দরকার সেখানে তো আমরা সাহায্য নিতে বাধ্য। এই সূরা বাকারা দেখেন 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণীয় ঘটনা, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীর বুকে খলিফা বানাবো, তো ফেরেশতারা আপত্তি করলেন। এসবই আপনারা জানেন। 35 নম্বর আয়াতে বলে কুলনা ইয়া মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আমি বললাম হে আদম, তুমি আর তোমার স্ত্রীকে নিয়ে বেহেশতে বসবাস করো। এখন আদম বানাইলেন, তারপর তার স্ত্রী কিভাবে হইলো, এটা কিন্তু কোরআনের আয়াতের মধ্যে নাই, এখানে গ্যাপ সব। এই গ্যাপখানি আপনাকে পূর্ণ করার জন্য তাফসীর, হাদিস, এগুলো আপনার প্রয়োজন। তাহলে এই গ্যাপটা আপনি পূর্ণ করতে পারবেন না। কাজে এই জন্য আমরা বলি যে যারা বলেন হাদিস একেবারে দরকার নাই, তারাও ভুলের মধ্যে আছেন, আর যারা সব হাদিসকে প্রতিষ্ঠিত করতে চান তারাও ভুলের মধ্যে আছেন। আপনারা একটা মধ্যম পন্থা আপনারা আসেন, সত্যের কাছে চলে আসেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি 30 নম্বর আয়াত, আর 35 নম্বর আয়াতে বলেন অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আমি বললাম হে আদম, তুমি আর তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে সুখে শান্তিতে বসবাস করো। অকুলু মিনহা হাইসু শি'তুম, এবং ওখান থেকে তোমরা যেখান থেকে ইচ্ছে করো সেখান থেকে, রাগাদান হাইসু শি'তুমা, মানে প্রচুর, তোমরা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ভক্ষণ করো। ওয়ালা তাকরাবা, এখানে তাসনিয়া দুজন, এই দুজন কিভাবে আসলো তা তো ওখানে বলা হয় নাই, বিরাট গ্যাপ আছে। এই গ্যাপটা পূরণ হবে তাফসীর দ্বারা, হাদিস দ্বারা। কাজে কোরআনে এরকম বহু গ্যাপ আছে, তার প্রশ্ন করলে ওনারা যারা বলেন যে আমরা হাদিস মানি না, তারা এক কদম আগাতে পারবেন না, ওরা পাবেনই না খুঁজে যে এখান থেকে এই গ্যাপ থেকে এই গ্যাপে আপনি কিভাবে গেলেন, কি আছে আপনার কোরআনে তো না, এই গ্যাপটা পূরণ করবেন কিভাবে? কাজে এই জন্য এই উভয় দলকে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, একটা মিউচুয়ালে আসতে হবে যে আসলে সত্য জিনিসটা কি। চরমপন্থী হলে হবে না। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাওযাতিন ইউহবারুন। অতঃপর যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে। দেখেন, ঈমান তারপর ভালো কাজ, কোরআন শরীফে আপনি মনে হয় যে কতটা শতবারেরও বেশি হবে ঈমান এবং আমলে সলে আল্লাহ কথা বলে। সব জায়গায় বলছেন আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছে, ভালো কাজ করেছে। সূরা বাকারা প্রথম থেকেই শুরু দেখেন
আল্লাযীনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কিন্তু এই আয়াতকে বাদ দিয়ে এক শ্রেণীর আলেম, আমরা বড় বড় আলেম, আমরা আজ করি হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে। কি কেমন কথাটা বলেন তো? নামাজের হিসাব আগে হবে তো ইমানের হিসাবে কখন হবে? না ইমানের হিসাবটা একেবারে বাদ। নামাজে তো সে পাস, এখন ইমানে ফেল। এখন নামাজের নাম্বারে পাশের নাম্বার দিয়ে ইমানে আবার ফেল করাবে, তাকে দেখ কি? আব্দুল্লাহ ইবনে উবাই বদরের যুদ্ধের পর ইমান আনার পরে মানে আল্লাহ রসুলের ইন্তেকালের 1 বছর আগে সে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। এখন এই আব্দুল্লাহ ইবনে উবাই এই 7-8 বছর পর্যন্ত সার্বক্ষণিকভাবে রোজা, নামাজ, হজ, যাকাত সবই পালন করেছে। রাসূলের সাথে সে সব সময় থাকতো। রাসূলের জুমার খুতবার আগে সে ভূমিকা খুতবা রাখতো, উদ্বোধনী বক্তব্য আব্দুল্লাহ উবাই দিত। কারণ এই আব্দুল্লাহ উবাই তো সব নামাজ আছে, এখন তার নামাজের হিসেবে আগে নিলে তো সে তো পাস। তাহলে তার যে ইমান নাই, যে আল্লাহ তাআলা কঠিন ভাবে বলে দিলেন রাসূলকে যে আপনি জানাজা পড়েছেন ভালো, এরপরে আর কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করবেন না, খবরদার। ওয়ালা তাকুম আলা কবরি আবাদা, ডাইরেক্ট করে নেয়। তারপরে ওদের জানাজা পড়তে নিষেধ করে, ওলা তুসল্লি আলা আহাদিম মিনহুম মাতা। এই মুনাফিক যারা মারা যায় তাদের আপনি সালাতে জানাজা পড়বেন না, এরা তো নিয়মিত নামাজ পড়ে। আপনি এই পৃথিবীর বহু লোক আছে নামাজ পড়ে কিন্তু ইমান নাই। কাজে এই জন্য কথা আপনি বলবেন, কিন্তু কোরআনকে আপনি একটু সম্মান দেন। এই কোরআনের চাইতে অন্য কিছুকে সম্মান দিয়েন না। কোরআনে যেটা বলা আছে যে আগে ইমান, ইমানের আগে আল্লাহ নামাজ পড়তে বলছে। আপনারা কোনো আলেম কেউ বলতে পারবে এটা যে ইমানের আগে আল্লাহ নামাজ পড়তে বলছে? তা আপনারা এটা কেন বলেন যে নামাজের হিসেবে আগে হবে? কাজে এই ধরনের কথা বলার জন্য আপনাদেরকে বহুত ক্ষতির সম্মুখীন হতে হবে। বলতে পারবেন আপনারা দরে ভারী, যাদেরকে দাওয়াত করলে হেলিকপ্টার লাগে তারাও দেখছি এই ওয়াজ করে, হাসরের মাজারে সবাই আগে নামাজের হিসাব হবে। কি বলবো বলেন? কাজে এই জন্য আপনারা সতর্ক হন। কোরআন যে কথা বলে আপনি কোরআনের সাথে আপনার কথা অ্যাডজাস্ট রেখে, মিল রেখে কথা বলেন। কি বলছেন আল্লাহ? ফাম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অথবা যারা ঈমান এনেছে ভালো কাজ করে। পৃথিবীর বহু মানুষ যারা ঈমান এনেছে কিন্তু ভালো কাজ করার সুযোগ তাদের হয়নি। প্রথম শহীদ হয়েছে ইসলামের জন্য কে বলেন? সুমাইয়া। এই সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করছে তখন তো নামাজের কোনো খবরই হয় নাই। এরকম বহু সাহাবী যা একেবারে প্রাথমিক পর্যায়ে যারা শাহাদাত বরণ করছে তাদের তো নামাজ খুঁজে আপনি পাবেন না। তাহলে নামাজের হিসেবে আগে হবে, এতে তো নামাজই নাই, তাহলে এরা কোথায় যাবে? কাজে এই ধরনের কথা, মানে কোরআনের খেলাফ আপনি যেটা বলবেন আপনি আটকে যাবেন, আপনি জবাব দিতে পারবেন না। কাজে এই জন্য কোরআনের খেলাফ কথা না বলে আপনার যা বলতে চান সেটা আগে আপনি কোরআন থেকে অনুসন্ধান করে দেখেন যে আপনি কোরআন সেটা পান কিনা, বিষয়টা আছে কিনা। ফাম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফাহুম ফি রাউযাতি ইউহবারুন, অতঃপর যারা ঈমান এনেছে ভালো কাজগুলি করেছে, ফাহুম তারা ফি রাউযাতিন তারা ফুল বাগানের মধ্যে ইউহবারুন আনন্দ সহকারে জীবন উপভোগ করবে। ফুল বাগানের মধ্যে তাদের বাড়িঘর থাকবে। ওয়া আম্মাল্লাযিনা কাফারু, এবং অতঃপর যারা অবিশ্বাস করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলিকে প্রত্যাখ্যান করেছে, লিকাইল আখিরা, এবং পরকালের সাক্ষাৎকে অস্বীকার করেছে। পরকালে যে আমার সাথে তাদের সাক্ষাৎ করতে হবে, হিসাব বুঝিয়ে দিতে হবে, এটাকে তারা অস্বীকার করেছে। ফাউলাইকা ফিল আযাবে মুহদারুন, তাদেরকে শাস্তির মধ্যে উপস্থিত করা হবে। এমন এমন ভয়ঙ্কর শাস্তি যেটা শুনলে অবাক হয়ে যায়, মানে আমরা অস্থির হয়ে যাই যে আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে তাদের এই শাস্তি। এখন আমাদের এরকম মন খারাপ করলে তো আমরা বেয়াদবি হবে, আমরা করতে পারছি না, কিন্তু আমাদেরও মন খারাপ হয় যে এত শাস্তি। কি ভয়ঙ্কর শাস্তি! একটা মানুষের মুখ থেকে লোহার শিকল ঢুকাইয়া মলদার থেকে বের করে সেটাকে শিকলের আংটার সাথে আটকাইয়া 70 হাত লম্বা শিকলে, কোরআনের ভাষা জারুহা সাবুনা জারান ফাসলুকুহু, যে ওই শিকলটা হলো 70 হাত লম্বা। খুজুহু ফাগল্লুহু সুম্মা যাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবুনা জারান ফাসলুকুহু। আল্লাহ ধরো আর গড়ায় লোহার বেড়ি পড়াও, তারপরে জাহান্নামে ফেলে দাও, তারপরে ওকে 70 হাত শিকলে সালাকা মানে গাথা,
মালাগাতা তসবিকাতা, এক ছিদ্র থেকে আর ছিদ্র বের করে, এটার নাম সালাকা। ফাসলুকু, ওকে লোহার শিকলে গাথো, গাথার পরে ইউসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নারি ইউসজারুন, প্রথমে তাকে গরম পানির কুয়ার মধ্যে আবদ্ধ করা হবে, তারপর সেখান থেকে যখন চামড়া গলে নিঃশেষ হয়ে যাবে, ডাঙ্গায় তুলে তাকে নূতন চামড়া পরায়া তারপর আবার তাকে আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। ইয়াতুফুনা বাইনা হামিমে ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমেন আন আর রহমান। এই আগুন, এই গরম পানি, এই আগুন এবং গরম পানি দুটার মধ্যে তার তোয়া পরিভ্রমণ, গোরাউন্ড, এই দুটার মধ্যে তাকে এভাবে ঘুরে ঘুরে শাস্তি দেওয়া হবে। আপনি বলেন, এটা কি মানুষ চিন্তা করতে পারে? এই পৃথিবীর কতটুক সময়ের সুখ শান্তি করার জন্য এই পৃথিবীর লুট, তারা খুন খারাপি হচ্ছে, তারা কি এই কোরআনে আয়াতটাই শুনেছে কোনোদিন যে এই পরিণামটা এই হবে? তার কারণ এই কোরআন থেকে মানুষ দূরে থাকার জন্য এগুলো মানুষ করছে। তা নাহলে কোনো মানুষ, এবং আল্লাহর কথা, আল্লাহ সত্য বলেন, আল্লাহ যা বলেন তা তিনি করবেন, ডাইরেক্ট আল্লাহ এই কথাগুলি বলেছেন। তাহলে আমরা পৃথিবীর মানুষ আল্লাহর কোরআন শুনছি না, আর আমরা চেষ্টা করছি যাতে মানুষ শুনে। এখন আমাদের চেষ্টাই যথেষ্ট নয় যদি আল্লাহর ইচ্ছা না থাকে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, তোমরা চাইলেই হবে না, বরং আল্লাহরও চাইতে হবে। এই আয়াতের অনেকে অর্থ করে কি, তোমরা কিছুই চাবে না, আল্লাহ যা চান তা ব্যতীত, তাহলে সম্পূর্ণ গড়বড় হয়ে গেল। তাহলে তো আমরা জামাত পাথর, আল্লাহ যা চান তাছাড়া আমরা কিছু চাবো না। আয়াতের অর্থ হলো ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যে তোমরা যেটা চাও তোমাদের চাওয়াটা যথেষ্ট নয় যদি আল্লাহ ইচ্ছা না করেন। তাহলে আল্লাহর ইচ্ছা থাকতে হবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করি, আপনারা অনেকেই রিটায়ার্ড পার্সন আছেন, জীবনে আল্লাহ জানে কতটুকু সময় আছে, সময়টা খুব আল্লাহর পথে ব্যয় করার জন্য চেষ্টা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বড়ই দয়ালু, কিন্তু তার এই দয়াটা পেতে হলে আপনাকে দুনিয়াতেই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই দয়াটা আপনি মরার পরে আপনি পাবেন না। আল্লাহ সীমাহীন দয়ালু, কিন্তু এই দয়াটা আপনি মৃত্যুর পরে পাবেন না। এটা এই দুনিয়ায় আপনি যত বড় অপরাধ করে থাকেন, যদি আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন। অপরাধ করে কোনোদিন বন্ধু বান্ধবের সাথে বলবেন না, যদি বলে ফেলছেন তওবা করেন, আর কখনোই অপরাধ করে কারো কাছে বলবেন না। আপনি এবং আল্লাহ জানে, এর মধ্যে যদি থাকে বিষয়টা, এইটা ক্ষমা পাওয়ার জন্য এটা খুবই যথেষ্ট আশা করা যেতে পারে। আর যদি এটা তৃতীয় কাছে চলে যায় তাহলে সে সাক্ষী হয়ে গেল, সেখানে ক্ষমা পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। কাজে এই জন্য বন্ধু বান্ধব এক জায়গায় বসলে নিজের জীবনে কি ভালো মন্দ সবই গল্প করি, আনন্দ করি, কিন্তু এগুলো ঠিক না, এর মহাবিপদ হবে। জন্য বরং আল্লাহর পথে ফিরে আসেন এবং এভাবে খারাপ কথাগুলি বিনিময় করেন একে অপরের মধ্যে। পবিত্রতা আল্লাহর, যখন তোমরা অপরাহ্নে উপনীত হও, বৈকাল বেলা, মাসামানি শাম, বৈকাল বেলা, ওয়াহিনা তুসবিহুন, এবং যখন তোমরা প্রভাতে উপনীত হও, অর্থাৎ বিকালে এবং সকালে তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহে, অর্থাৎ সাব্বিহু সুবহানাল্লাহ, তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যখন তোমরা অপরাহ্নে উপনীত হও এবং যখন তোমরা প্রভাতে উপনীত হও, অর্থাৎ সকালে বৈকালে তোমরা আল্লাহ স্মরণ করো। ওয়ালাউল হামদু ফিস সামাওয়াতি, এবং আল্লাহর প্রশংসা আকাশ সমূহের মধ্যে, এই সপ্ত আকাশের মধ্যে আল্লাহর প্রশংসা চলছে। ওয়াল আরদে, এবং পৃথিবীর মধ্যে। ও আশিয়ান, এবং রাতের অন্ধকারে। ওয়াহিনা তুযহিরুন, এবং যখন তোমরা দ্বিপ্রহরে উপনীত হও। এই দ্বিপ্রহরে মানে অর্থাৎ সূর্য ঢলার পরে এখানে আপনি জোহর আসর নামাজ পড়বেন, আশিয়া এই এশার সময় আপনি এশার নামাজ পড়বেন, আর সকাল বৈকালে আপনি ফজর এবং মাগরিবের নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজের ইঙ্গিত এখানে আছে। এখন আল্লাহ তাআলা নামাজ বলে নাই, কিন্তু ওস্তাদ ছাড়া আপনি সঠিকভাবে কোনোদিন একটা জিনিস আপনি বুঝতে পারবেন না। এই যে 5টা সময় বলল, যখন তোমরা অপরাহ্নে উপনীত হও, প্রভাতে উপনীত হও, আশিয়ান এবং রাতের অন্ধকারে, এখানে এসা, আর ওই 2টা গেলে ফজর আর মাগরিব, আর হিনা তুযহিরুন দ্বিপ্রহরের পরে আসর, এই 2টা নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা এই এক আয়াতে বলেছেন। কোরআনে বিভিন্ন জায়গায় নামাজের কথা বলা আছে, কিন্তু এই একটা আয়াতের মধ্যেই একই জায়গায়
5 ওয়াক্ত নামাজের ইঙ্গিত আছে। এটা আমাদের রাসূল এটা নিজে বুঝেছেন, আমাদেরকে বুঝিয়েছেন, এবং তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। এখন দেখবেন সমাজে একদল আছে, কোরআনে 2 ওয়াক্ত নামাজের বেশি নাই, অমুক নাই, সমুক নাই, মানে এতে মনে হয় যেন ওনাদের কাছে কোরআন নাযিল হয়েছে, ওনারাই কোরআন বোঝে। এগুলো হলো শয়তানের ফাংশন, শয়তানের কারখানা। তুমি কি বোঝো কোরআনের? আবার আল্লাহ বলছেন ইখরুজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, বের করেন তিনি জীবিতকে মৃত হতে, মৃত হতে তিনি জীবিতকে বের করেন। অর্থাৎ আমাদের এটা যদি নিজ দেহে দেখেন, এই যে মানে আমাদের যে সিমেন্স ফ্লুইড, এটা কিন্তু মৃত, এটার মধ্যে প্রাণ নাই। ওইটা স্পার্ম ওভামের সাথে কনজুগেশন হওয়ার পরে তারপর ওটা থেকে নিজে একটা সময় পার হওয়ার পরে ওটার মধ্যে প্রাণ আসে, কিন্তু ওটা কিন্তু ডাইরেক্ট এটা জীবিত না। একটা ডিম, এটা কিন্তু প্রাণহীন, এটা থেকে একটা জ্যান্ত বাচ্চা বের হয় হাঁস মুরগির। তো আল্লাহ বলেন তোমাদেরকে বের করেন তিনি জীবিত অবস্থায় মৃত হতে, মৃত হতে তোমাদেরকে জীবিত অবস্থায় বের করেন। ওয়াইখরুজুল মাইয়্যিতা মিনাল হায়্য, এবং এই মৃত বস্তুটা আবার একটা জীবিত প্রাণ থেকে বের হয়। এই যে সিমেন্ট, যেটার মধ্যে একটা প্রাণ সঞ্চার হওয়ার সম্ভাবনা, এটাও কিন্তু একটা মৃত, কিন্তু এটা একটা জীবিত থেকে এটা বের হয়। মানুষ, পশু, সব সৃষ্টির মধ্যে একই নিয়ম। ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, তিনি সঞ্জীবিত করেন পৃথিবীকে তার মৃত্যুর পরে। অর্থাৎ পৃথিবী যখন ব্যারেন হয়ে যায়, শুকনো হয়ে যায়, অনুর্বর হয়ে যায়, শুকিয়ে যায়, কোনো কিছু উৎপাদন করতে পারে না, এই পৃথিবী শুকিয়ে যাওয়ার পরে তিনি তাকে সঞ্জীবিত করেন। ওয়াকাযালিকা তুখরাজুন, আর তোমরা এভাবেই বের হবে, তোমরা এভাবেই বের হবে, যেভাবে আমি এই মৃত পৃথিবীতে কিছুই নাই, একেবারে তামাটে সব। পাহাড়ি অঞ্চলে দেখলে আপনি অবাক হবেন, ফাল্গুন চৈত্র মাসে মনে হয় সব তামা, কিন্তু আপনি যখনই বৈশাখ মাস জ্যৈষ্ঠ আসা যাবেন তখন চিনতেই পারবেন না যে এখানে পাহাড় আছে না কিছু, দেখবেন সব জঙ্গল, সব ঘাস, পাহাড়ের কোনো দৃশ্য আপনি দেখতে পাবেন না। তো এই বৃষ্টির মাধ্যমে যেভাবে আল্লাহ তাআলা মৃত পৃথিবীকে সঞ্জীবিত করেন, আল্লাহ ওভাবে তোমরা উঠবে। অর্থাৎ হাসরের ময়দানে আমরা আমাদের মানে দ্বিতীয় সিংহার ফুৎকারে আমাদের পদার্থের দেহের মধ্যে আমাদের নফস এবং রূহ ঢুকে যাবে। এটা আপনাদেরকে বারবার বলা হচ্ছে, এই জন্য আমি রিপিট করতে চাই না। প্রথম সিংহার ফুৎকারে 40 বছরে আমাদের পদার্থের দেহটা একত্রিত হবে, এবং এই সময়ের মধ্যে যাদের বডিগুলি সলিড আছে, অনেক নবী রাসূল পয়গম্বর ভালো মানুষের দেহগুলি সলিড, এগুলো ভাঙে নাই, ওগুলো সিংহার ফুৎকারে সব গুঁড়ো হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। গুঁড়ো হয়ে যাওয়ার পরে ওগুলোর থেকে আবার ফরেন বডি, অর্থাৎ আমার এই দেহ, এটাকে গুঁড়া করে আমার এই দেহের মধ্যে ফরেন বডি কি আছে, আমি হাঁস মুরগি ছাগল গরু পৃথিবীর কি কি খাদ্য খাই আমার দেহটা হয়েছে, আমি কতটা হাঁস মুরগি খেয়েছি, কতটা ছাগল গরু খেয়েছি, এগুলি সব আমার দেহ থেকে বের করে এগুলি মিলে আবার ওই যে পশুটাকে আমরা খেয়েছি ওইটাকে আল্লাহ বানাবে। তাহলে প্রত্যেকে আমরা সৃষ্টি হবো কামা বাদাকুম তাউদুন, অর্থাৎ প্রথমবার যেভাবে আমরা মায়ের পেট থেকে 4-5 পাউন্ডের ওজনে আসছি ওইভাবেই সবাইকে করা হবে। গরুর বাছুর ওইভাবে করা হবে, সিংহকে গুঁড়ো করে তাকে ওই রকম বিড়ালের মতো করা হবে, সিংহ থেকে হরিণ বের করা ফেলানো হবে। তো প্রথম সিংহার ফুৎকারে এইসব ফাংশনগুলি হবে। সলিড থাকলে গুঁড়ো করা হবে, আর যেগুলো বিক্ষিপ্ত আছে সেগুলিকে সিংহার ফুৎকারের মাধ্যমে কালেকশন করা হবে। কালেকশন করে প্রত্যেকের মাটির দেহটা কামা বাদাকুম তাউদুন, প্রথমবার যেভাবে সৃষ্টি ওইভাবে দেহটা সৃষ্টি হবে। সৃষ্টি হওয়ার পরে তার মধ্যে আল্লাহ এই যে মানে দেহের দ্বিতীয় অংশ 4টা, তো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমরা রূহ, এই 4টার শুধু রুহটা দেওয়া হবে। প্রথম সিংহার ফুৎকারের পরে রুহটা দেওয়া হবে, রুহটা দিয়ে তাদেরকে ঘুম পরিয়ে রাখা হবে, আমরা ঘুমিয়ে যাব, কোনো শাস্তি নাই। বিচারের মাঠে না ওঠা পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে 120 বছর, সিংহার ফুৎকার 40, বিরতি 40, দ্বিতীয় সিংহার ফুৎকার 40, এটা কোনো শাস্তি নাই, এসব আমরা ঘুম। এই জন্য ওই ইয়াসিন সূরা দেখেন, আমাদেরকে দ্বিতীয় সিংহার ফুৎকারে যখন আমরা জেগে উঠবো তখন আমরা কি বলবো, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় ধ্বংস আমাদের, কে আমাদের ঘুম থেকে জাগালো, আমরা তো ঘুমিয়েছিলাম। তা আপনি যে ঘুমিয়েছিলেন সেটা কিভাবে ঘুমাবেন, এই হলো আপনার ঘুমের ব্যবস্থা। মানুষ যখন ঘুমায় তখন তার মধ্যে সে রুহটাই থাকে। আপনি কি জানেন যে আপনি যখন ঘুমান তখন কি হয় আপনার?
আপনার ভিতর থেকে 3টা নফস বের হয়ে যায়, শুধু রুহটা থাকে, যার জন্য আবার রেসপিরেশন, স্পন্দনটা আপনার চলতে থাকে ভিতরে। শুধু রুহটা থাকে, 3টা নফস বের হয়ে যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, এই সূরা জুমারের 42 নম্বর আয়াত। তো এখানে যারা প্রচলিত যতগুলো তর্জমা আছে সবাই এই তর্জমায় ভুল করেছেন। এখানে তারা তর্জমা করেছেন আল্লাহ তাআলা প্রাণ সংহার করেন, কিন্তু এখানে ইয়াতাওয়াফার অর্থ প্রাণ সংহার করা নয়, ইয়াতাওয়াফার অর্থ বুঝে নেওয়া। এই আমাদের ঘুমের সময় যে আমাদের নফসগুলি বের হয়, আল্লাহ এগুলিকে বুঝে নেন। এটা যদি আল্লাহ বুঝে না আনিতেন, এটা যদি এমনি ছেড়ে দেওয়া হতো, তাহলে এগুলো আর যথাযথ জায়গায় ফিরে আসতে পারতো না। হয়তো আমার রুহ কোনো কাফের মধ্যে যেত, কাফের রুহ হয়তো আমার মধ্যে ঢুকে যেত, এরকম ভুল ভ্রান্তি হওয়ার অনেক সম্ভাবনা ছিল। এই জন্য বলেন আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা, আল্লাহ তাআলা ইয়াতাওয়াফা মানে বুঝে নেন। তাওয়াফা শব্দের অর্থ বুঝে নেওয়া। আপনি যদি আপনার পাওনাদার থেকে পাওনাদার বুঝে নেন, এটা আরবি ইয়াতাওয়াফা, অফা তাওফিয়াতুন। এখানে আল্লাহ প্রাণ সংহার করে, এটা প্রাণ সংহার নয়, এটা বুঝে নেওয়া। আল্লাহ বুঝে নিয়েছেন, আবার সময় মতো আপনাকে ফেরত দিচ্ছেন। তাহলে মানুষ যখন ঘুমায় তখন কয় মিনিট আছে? সময় তো নাই। তো যাই হোক, যতটুকু সময় আল্লাহ দিয়েছেন আমরা এই সময়টা আমরা কাজে লাগাবো। তো তিনি কি করেন? ইখরুজুল মাইয়াত মিনাল হাই ওয়া ইউহিল আযা বাদা মাউতিহা কাযালিকা তুখরাজুন। আল্লাহ এভাবেই তোমরা হাশরের ময়দানে উঠবে। তাহলে আমাদের নিদ্রাটা, এই নিদ্রা বুঝলে, এই ঘুমটাকে যদি বোঝেন তো আপনি মৃত্যুটাকে বুঝবেন। ঘুমাইলে চারটা জিনিসের 3টা বের হয়, অর্থাৎ রুহুটা থাকে, আর নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে, ওই 3টা বের হয়। আর যখন মৃত্যু হবে তখন এই 4টা বের হয়ে যাবে, এবং এদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে সংরক্ষণ করবেন, অতি কড়াকড়ি ভাবে, অতি যত্নে, অত্যন্ত কঠিন মানে প্রোটেকশনের মধ্যে এই মানুষের আত্মাগুলিকে সংরক্ষণ করা হবে। ইলিন অথবা সিজিন, এইখানে সংরক্ষিত থাকবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার পর্যন্ত। সিঙ্গার ফুৎকারে আবার এই যে সেপারেশন, অর্থাৎ দেহ থেকে আমার ওই 4টা জিনিস যে পৃথক করা হলো, এটাকে আবার সংযুক্ত করা হবে সিঙ্গার ফুৎকারের মাধ্যমে। দুনিয়ার এই আমাদের সংযুক্তি হচ্ছে মায়ের পেটে, গর্ভে, কিন্তু ওখানে সংযুক্তিটা হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার মাধ্যমে। 3টা নফস ওখানে ঢুকবে, তখন আমরা পরিপূর্ণ মানুষ। এবং এরপরেই ওই যে মাটির স্তর, ওর উপরে আল্লাহ এক পশলা বৃষ্টি বসাবেন, যখন বৃষ্টির ফলে সব ফুটে ফুটে বের হয়, ওইভাবে আমরা সমস্ত মানুষ হাতের ময়দানে ফুটে ফুটে বের হবো। ছোট্ট উলঙ্গ, সবাই ছোট, সবাই উলঙ্গ। শুধু ব্যতিক্রম হবে একটা, যে আদম হয় 2টা মানুষ, ছোট্ট না উলঙ্গ না, এটা পূর্ণাঙ্গ মানুষ এবং পোশাক পরা অবস্থায়। যেহেতু আল্লাহ বলেন যেভাবে সৃষ্টি করেছে সেভাবে তোমাদেরকে তুলবো, তো আদম হাওয়াকে আল্লাহ তাআলা ওরকম ছোট্ট উলঙ্গ সৃষ্টি করেন নাই, তাদেরকে আল্লাহ নিজেতে বানিয়েছেন ওরকম পূর্ণাঙ্গ মানুষ। তো সবাই আমরা দেখবো এই 2টা মানুষ আমাদের পিতামাতা, এদের পোশাক আছে, আর সবাই এক অবস্থা, এবং সবাই ছোট, কে কাকে সমালোচনা করবে। এরপর আস্তে আস্তে বড় হবো, মানে পোশাক দেওয়া হবে, হাউজে কাজে পানির ব্যবস্থা করা, অনেক কিছু আছে যেগুলো আপনারা জানেন, শুনেছেন, আরো শুনবেন ইনশাল্লাহ। তো আজকে আমাদের হাতে আর সময় নাই।